হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি অটো ট্রান্সফরমারের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে এই ট্রান্সফরমারের রিলেটেড অটো ট্রান্সফরমার সম্পর্কে যে বেসিক ক্লাসটি আছে, অনেক লেন্দি একটা ক্লাস ছিল, অনেক কিছু ছিল অটো ট্রান্সফরমারের, সব ডিটেলসই সেখানে করিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওটি অবশ্যই একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো আজকের প্রবলেমটি অ্যাকচুয়ালি হচ্ছে অটো ট্রান্সফরমারের কপার সেভিং রিলেটেড প্রবলেম। ঠিক আছে, দেখুন এখানে বলে দিছে দ্য প্রাইমারি সিরিজার বইয়ের এটা 32.88 নাম্বার এক্সাম্পল। এবং দেখুন বলছে আমাদের দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ভোল্টেজেস অফ অ্যান অটো ট্রান্সফরমার আর 500 ভোল্ট and 400 volt respectively. Show with the aid of diagram the current distribution in the winding when the secondary current is 100 ampere and calculate the economy of copper in this particular case. তো ক্যালকুলেট দ্য ইকোনমি অফ কপার, এই কথাটা মানে একটু বুঝতে হবে। ইকোনমি অফ কপার মানে হচ্ছে কপার সেভিং। ঠিক আছে, সো এই সেভিংটা অবশ্যই আপনারা দেখাবেন পার্সেন্টেজে, মানে কতটুকু কপার সেভিং হয়েছে এটা ম্যানুয়াল ট্রান্সফরমারের তুলনায়, সেটাই আপনাকে এখানে দেখাইতে হবে। তো এটার জন্য দেখুন আমার থিওরি ক্লাসে কিন্তু অলরেডি আলোচনা আছে, সেটা থেকে আমরা জাস্ট আইডিয়া নিয়ে আমরা কাজ করব। তবে আমরা দেখতে পাচ্ছি যে একটা কারেন্টের ভ্যালু এখানে মিসিং আছে। সেই কারেন্টের ভ্যালু যদিও চাইছে যে কারেন্ট ডিস্ট্রিবিউশন ইন দা ওয়াইন্ডিং, অর্থাৎ প্রত্যেকটা ওয়াইন্ডিং এ কারেন্ট ডিস্ট্রিবিউশন উইথ দ্য এইড অফ ডায়াগ্রাম, অর্থাৎ ডায়াগ্রামের সাহায্যে। ওকে, সমস্যা নাই, আমরা ডায়াগ্রামের সাহায্য নেই। আমরা যে কাজটা করব, অটো ট্রান্সফরমারের প্রাইমারি সাইড, প্রাইমারিতে 500 ভোল্ট। ওকে, তাহলে প্রাইমারিতে আমি একটু টার্ন বেশি নিয়ে নেই, 500 ভোল্ট বেশি টার্ন নিয়ে নিলাম। আর সেকেন্ডারিতে একটু, এবং অটো ট্রান্সফরমারে আমরা জানি যে প্রাইমারির সাথে সেকেন্ডারিটা কেবল দিয়ে এভাবে কানেক্টেড থাকে। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ডারিটা আমি টার্ন একটু কম নিলাম, মনে করলাম এতটুকু নিলাম। ঠিক আছে, এবং এখানে দেখুন আমার বলছে প্রাইমারিতে কত ভোল্ট দিতে। প্রাইমারিতে আমার বলছে ক্লিয়ারলি 500 ভোল্ট দিয়ে দিতে, সাপ্লাই দিয়ে দিতে। তাহলে 500 ভোল্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার এই এইড অফ ডায়াগ্রাম যেটা আমার বলছে। আর সেকেন্ডারিতে 400 ভোল্ট। তো সেকেন্ডারিটা কিভাবে নেই, আমরা এখান থেকে জাস্ট এর সাথে অবশ্যই লোডকে কানেক্ট করে আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে লোডকে কানেক্ট করলে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটবে, আমার এইখানকার ভোল্টেজটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে 400 ভোল্ট, যেটা কোশ্চেনে বলছে। 400 ভোল্ট। এবং আমার সাথে কি বলছে, হোয়েন দ্য সেকেন্ডারি কারেন্ট। তো সেকেন্ডারি কারেন্ট নিয়ে আমাদের একটু কনফিউশন হয় যে সেকেন্ডারি কারেন্ট আমরা ধরবো কোনটা, এই কারেন্টটা ধরবো নাকি এই কারেন্টটা ধরবো। তো এইটা একটু খেয়াল রাখবেন যে অটো ট্রান্সফরমারের সব সময় এই সেকেন্ডারি কারেন্টটা যখন আপনি ক্যালকুলেশন করবেন, এটাকে অলওয়েজ ধরতে হবে হচ্ছে লোড কারেন্টটা। ঠিক আছে, এটা নিয়ে যেন পরবর্তীতে আপনাদের আর কোনো কনফিউশন না থাকে, একদম ইজি, এটাকে ধরতে হবে হলো অবশ্যই আমাদের লোড কারেন্টটা। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 100 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের ডিস্ট্রিবিউশন চাইছে, তাহলে আগে আমার লাগবে প্রাইমারি কারেন্ট, এই যে এখান থেকে এই পর্যন্ত যে কারেন্টটা, এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট। তাহলে এই কারেন্টটা বের করতে হলে আমাদের নিতে হবে হচ্ছে টার্নস রেশিও। টার্নস রেশিও ইউজ না করে আমি এটা করতে পারছি না। তো টার্নস রেশিও যদি আমরা একটু করতে চাই, তাহলে এটা অ্যাকচুয়ালি আমার আসতেছে কে ইজ ইকুয়াল টু, আচ্ছা টার্নস রেশিও যদিও পরে লাগবে, এখন আমাদের টার্নস রেশিওর প্রয়োজন নাই। আমরা জাস্ট কনসেপ্ট ফলো করেই আমরা প্রাইমারি কারেন্টটা বের করতে পারবো। এখন এখন এমনিতে জাস্ট টার্নস রেশিওটা বের করে রাখি আমরা, 500 ডিভাইডেড বাই 400। তাহলে এটা অ্যাকচুয়ালি আমার আসতেছে 500 ডিভাইডেড বাই 400, 1.25। ঠিক আছে, মুখে মুখে হিসাব করা যাচ্ছে 1.25। ওকে থাকুক। তাইলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রাইমারি। তাহলে প্রাইমারি কারেন্টটা কিভাবে বের করব, ওই যে এর আগে আপনারা যেভাবে ম্যানুয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে যে সিস্টেমে বের করেছেন, সেম ওই সিস্টেমে বের করতে হবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করে দেখুন, প্রাইমারি সেকেন্ডারিতে আমার কি হচ্ছে, ভোল্টেজটা কম না বেশি? সেকেন্ডারিতে ভোল্টেজটা আমার আসতেছে কম, আর প্রাইমারিতে ভোল্টেজটা হচ্ছে বেশি। তো প্রাইমারিতে ভোল্টেজ বেশি মানে কারেন্ট অবভিয়াসলি হবে হচ্ছে কম। দ্যাট মিনস আমাদের আইপি কারেন্টটা আমার অ্যাকচুয়ালি হবে হচ্ছে এই সেকেন্ডারিতে যে কারেন্ট ছিল, অর্থাৎ 100 অ্যাম্পিয়ারের সাথে গুণন হিসেবে দিতে হবে হচ্ছে একের থেকে বড় রাশি না ছোট রাশি। অবভিয়াসলি একের থেকে ছোট রাশি, যেহেতু প্রাইমারিতে আমার কি করতে হবে, কারেন্টকে কমাইতে হবে। ঠিক আছে, সো কারেন্টকে যেহেতু কমাইতে হবে একের থেকে
কারেন্টকে তো হ্যাঁ কমাইতে হবে, বেশি ভোল্টেজ আছে। ঠিক আছে, তাহলে কমাইতে হইলে আমার অবশ্যই এখানে হবে হচ্ছে ট্রান্স রেশিও হবে হচ্ছে এর উল্টোটা। ট্রান্স রেশিও উল্টোটা নিতে হবে, অর্থাৎ রেশিওটাতে উপরে হবে ছোট, নিচে হবে বড়। এগুলো সম্পর্কে তো আগেও আমি আলোচনা করেছি। বা এটা যদি আপনার ধরতে সমস্যা হয় তাহলে আপনি এক কাজ করুন, ইপি ইন্টু আইপি ইজ ইকুয়াল টু ইএস ইন্টু আইএস, ফর্মুলাটা যেটা ছিল এটাই আপনারা ফলো করুন, কোনো অসুবিধা নাই। তাইলে দেখুন আমার অ্যাকচুয়ালি আসতেছে 100 × 400 ডিভাইডেড বাই 500, তাহলে আমাদের 80 অ্যাম্পিয়ার আসতেছে প্রাইমারি কারেন্ট। তাহলে এখান থেকে আমার ঢুকতেছে হচ্ছে 80 অ্যাম্পিয়ার, এদিকে আমার ঢুকতেছে কত 80 অ্যাম্পিয়ার কারেন্ট। কারেন্টের ডিস্ট্রিবিউশন চাইছে, আরো একটা ডিস্ট্রিবিউশন বাকি কোথায়, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এই যে এই ওয়াইন্ডিংটায় এটা ডিরেকশনটা কিন্তু আমি দেখিয়েছিলাম উপরের দিকে। কিভাবে আমাদের ট্রান্সফরমার থেকে, ম্যানুয়াল ট্রান্সফরমার থেকে আমরা এটা আমি গত থিওরি ক্লাসে দেখিয়েছিলাম, এটা কিন্তু নিচের দিকে হবে না, অবশ্যই হবে উপরের দিকে, এবং এটার কারেন্টটা হবে হচ্ছে এইটা মাইনাস এটা অ্যাজ পার কেসিএল। এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করুন, দেখুন এই কারেন্টটা আমার আসবে হচ্ছে 100 মাইনাস 80 অর্থাৎ 20 অ্যাম্পিয়ার। তো এটা আর আমি রিপিট করলাম না, এটা জাস্ট আগের ক্লাসটা থিওরি ক্লাসটা দেখে আসলেই আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন, কোনো সমস্যাই আপনাদের হবে না। তাহলে আমাদের কারেন্টের ডিস্ট্রিবিউশনটা আমার দেখানো হয়ে গেল। তো এবার আমাকে যে কাজটা করতে হবে, আমাকে করতে হবে হচ্ছে ইকোনমি অফ কপার, অর্থাৎ কপার সেভিংটা কতটুকু হবে সেটা আমাকে দেখাইতে হবে, এবং এটাকে কম্পেয়ার করতে হবে হচ্ছে ম্যানুয়াল ট্রান্সফরমারের সাথে। তো এটা কিন্তু আমি গত ক্লাসে থিওরিতে যেটা আমি ডিরাইভ করেছিলাম সেটা আমার ছিল হচ্ছে কপার অটো ডিভাইডেড বাই কপারের সাবস্ক্রিপ্টে অ্যাকচুয়ালি অটো, এখানে যদিও একটু বুঝতে হয়তো কষ্ট হচ্ছে, নিচের দিকে এটা অটো আছে। ঠিক আছে, কপার অটো ইজ ইকুয়াল টু কপার টু ওয়াইন্ডিং, মানে 2W দ্বারা প্রকাশ করলাম, 2W ইন্টু আমার হচ্ছে 1 মাইনাস 1/K। এটা কিন্তু আমি গত ক্লাসে ডিরাইভ করে কিন্তু আমি অলরেডি দেখিয়েছি, তো সেই কাজটাই আমি এখানে করলাম। তো এখন দেখুন আমাদের কপার অটোর ভ্যালুটা আমি বের করতেছি, যদিও আমার কপার 2W-টা আননোন, তো আননোন থাকুক সমস্যা নেই, আমরা তো পার্সেন্টেজ সেভিং করবো, তো ওখানে কাটাকাটি হয়ে যাবে জিনিসটা। তো আমরা একটু দেখি, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে 1 ডিভাইডেড বাই কে হচ্ছে আমাদের কত 1.25, তো এখানে 1.25 আমরা বসাচ্ছি। তাইলে এই ভ্যালুটা আমি একটু ক্যালকুলেটারে দেখুন বসাচ্ছি, 1 ডিভাইডেড বাই 1.25, 1 মাইনাস অ্যান্সার, তাহলে 0.2। কপার অটো ইজ ইকুয়াল টু আমার আসতেছে, দেখুন কপার অটো বলতে অটো ট্রান্সফরমারে কপারের পরিমাণ, কপারের ভরটা, কপারের ওজনটা। ঠিক আছে, এবং কিভাবে আসে এটা কিন্তু আমি আমার থিওরি ক্লাসে এটা কিন্তু এই ফর্মুলা আমি দেখিয়েছি, তো আপনাদের ওই ভিডিওটা দেখতেই হবে এটা বুঝতে হইলে। তাহলে এটা আমার আসতেছে কত 0.2 আসতেছে, তাহলে 0.2ই আমি লিখলাম। এবার আমি হিসাব করবো হচ্ছে পার্সেন্টেজ অফ কপার সেভিং, তাহলে এটাকে আমি কিভাবে প্রকাশ করবো, পার্সেন্টেজ অফ কপার সেভিংটা আমার, এটার ফর্মুলাটা আমি গত ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমি ভুলে গেছি এটা দেখাইতে, বা সম্ভবত জায়গা ছিল না যার কারণে আমি দেখাইতে পারি নাই। তো এটা একদম সিম্পল, জাস্ট কতটুকু সেভ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ওই যে শতকরা যেভাবে আমরা বের করি, ছোটবেলায় শতকরা ম্যাথে আমরা বের করতাম ওই সিস্টেমে, অর্থাৎ আমাদের ম্যানুয়াল ট্রান্সফরমারের তুলনায় কতটুকু সেভ হয়েছে এটা জাস্ট বুঝতে পারলেই আমাদের ওকে। অর্থাৎ ম্যানুয়াল ট্রান্সফরমারে আমাদের হচ্ছে কপার অটো, সরি ম্যানুয়াল ট্রান্সফরমার হচ্ছে কপার টু ওয়াইন্ডিং, তাহলে এখানে আমি কপার টু ওয়াইন্ডিং দিয়ে দিব, কপার 2W মাইনাস, অবশ্যই এখানে বেশি লাগে, যার কারণে বেশি লাগে কপার, যার কারণে আমার ওইটাকে আগে লিখতে হবে, এবং কেন বেশি লাগে সেটা কিন্তু একদম লজিক্যালি আমি গত ভিডিওতে আমার থিওরি ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি, কেন এইটাই এইটাই বেশি সেটা আমার ব্যাখ্যা করা আছে। ডিভাইডেড বাই নিচে হচ্ছে কোনটা, ইনিশিয়ালটা, তো ইনিশিয়ালি ছিল হচ্ছে আমার এই ম্যানুয়াল ট্রান্সফরমারটা, তার মানে 2W হবে নিচে, ইন্টু আমার হচ্ছে 100%। এবার দেখুন আমাদের কপার 2W-টা দেখুন, কপার 2W রাখলাম, আর কপার অটোটা আমরা বের করলাম হচ্ছে কপার 2W ইন্টু
0.2, copper 2W into 0.2, ডিভাইডেড বাই, এখানে একটু সেপারেশন দেওয়াটা ইম্পর্টেন্ট, ইন্টু 0.2 ডিভাইডেড বাই কপার 2W ইন্টু 100%। তাইলে দেখুন উপরের লবটাকে একটু খেয়াল করুন, লবটাকে যদি আমরা একটু খেয়াল করি, লবটার দুইটার ভিতর থেকে কপার 2W কমন নেওয়া যায়, তাহলে 1 মাইনাস 0.2 ইন্টু 100, আর কপার 2W যেটা কমন নিছেন, সে কপার 2W আর এই নিচের কপার 2W কেটে যাচ্ছে, মানে 1 মাইনাস 0.2 মানে 0.8 ইন্টু 100 মানে হচ্ছে 80% কপার সেভিং হওয়ার কথা। দেখি আমি একটু রেজাল্টটা চেক করে, 80% কপার সেভিং এই অটো ট্রান্সফরমারে হবে এই টার্নস রেশিও অনুযায়ী। হ্যাঁ ঠিক আছে, পার্সেন্টেজ কপার সেভিং হবে হচ্ছে 80%। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।